আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আসওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঢাকা মহানগরীর উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত এডুকেশন সেন্টার উত্তরা কর্তৃক আয়োজিত এই বরকতময় মোবারক মাসে অত্যন্ত বরকতপূর্ণ একটি সময়, ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মাজলিসে, জিকিরের মাজলিসে একত্রিত হওয়ার এবং কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমাদের সম্মানিত শায়েখ ডক্টর আব্দুল বাসির হাফিজাহুল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রতিটা কথাই অনেক গুরুত্বপূর্ণ। আসলে মদিনার এলমের পথেই আলাদা। এই মদিনার এলেম এটা পৃথিবীর মধ্যে ভিন্ন এক জিনিস। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মহব্বত করি ওলামায়ে মাদিনাকে, মদিনার ওলামায়ে কেরামদেরকে। যারা মদিনার ওলামায়ে কেরাম এবং যারা মদিনার ওলামায়ে কেরামদের সরাসরি ছাত্র, যারা মদিনার বরকতময় এলেম নিয়েছে, তাদের প্রতিটা কথার মধ্যেই আসলে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, অনেক বরকত আল্লাহ পাক দান করেছে। এজন্য আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অনেক আলেম মদিনা মুনাওয়ারা থেকে এলেম নিয়ে এসেছেন। সবসময় এই মদিনার ওলামাদের সাথে থাকার চেষ্টা করবেন। কিয়ামতের আগে সারা পৃথিবীতে দাজ্জাল প্রবেশ করবে, কিন্তু মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তাহলে মদিনার এলেম, মদিনার আমল এগুলো দাজ্জালের ফিতনা মুক্ত থাকে। এজন্য যদি কেউ বলে যে এই আমলগুলো দেখলে আমাদের দেশে হয়তো বলে যে ফিতনা সৃষ্টি করতেছে। জোরে আমিন বললে কয় আপনি মসজিদে ফিতনা সৃষ্টি করতেছে। বলিয়া দেখ বললে আপনি মসজিদে ফিতনা সৃষ্টি করতেছে। তো এই আমলগুলো কখনো ফিতনা, এইগুলা হলো ফিতনা মুক্ত আমল। আমি কদিন আগে আপনার এখানে ঢাকা কেরানীগঞ্জে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো যাওয়ার আগে ওই এলাকার ওলামায়ে কেরাম তারা বলতেছেন যে আমার সাথে বাহাস করবে। এটা আমি গেলে আমার সাথে তারা বাহাস করবে। বলছে তোমাদের যে শাইখ আসবো, শাইখের সাথে আমাদের মুফতি সাহেবরা বাহাস করবে। তা আমি বললাম যে ঠিক আছে, বাহাস করতে অসুবিধা নাই। তো কি নিয়ে বাহাস করবে, মানে কোন বিষয় নিয়ে বাহাস হবে? আগে বিষয়টা জানলে আমার সুবিধা হয়। বিষয়টা দুরকমের হইতে পারে। একটা হইলো যদি বাহাস করতে চান আমিন নিয়ে, আমিন জোরে বলবে না আস্তে বলবে, রাকলি এদান করবে কি করবে না, হাত কি বুকের উপরে বাঁধবে না নাভির নিচে বাঁধবে, তারাবি ২০ রাকাত পড়বে না ১০ রাকাত পড়বে, তারপরে বিকেলের নামাজ কিভাবে পড়বে, এগুলো নিয়ে যদি বাহাস করতে চায় তাহলে আমার সাথে বাহাস করে ওনারা খামাখা কিছুক্ষণ সময় নষ্ট করবে। ওনাদেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। এগুলো নিয়ে যদি বাহাস করতে হয় তো ওনাদেরকে আমি একটা ঠিকানা দিয়ে দিতে পারি। ওনারা কষ্ট করে ওখানে চলে গেলে তাহলে ওনাদের সময়টাও কাজে লাগবে, আমাদেরও কাজে লাগবে। সেটা কোথায়? সেটা জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা।
ওনারা যদি প্রশ্ন করে ওখানে চলে যান, গিয়ে মসজিদে নববীতেও বাহাসে কাক দিতে পারে অথবা মদিনা ইউনিভার্সিটিতে গিয়েও বাহাসে কাক দিতে পারে। ওখানকার ওলামায়ে কেরামদের সাথে বসে এই বিষয়গুলো ফয়সালা করে ফেলতে পারে। এবং ওনারা গেলে আমরাও কজনে দর্শক হিসাবে আমরা আমাদের বাংলাদেশের মুফতি সাহেবেরা ওখানে মদিনার আলেমদের সাথে বাহাস করবে, আমরা একটু দেখবো, শুনবো বাহাস। তাহলে ওখানকার ওলামায়ে কেরাম বাহাসের পরে যদি বলে দেন যে আসলে আমরা এতদিন যেগুলো বলছিলাম বা পড়ছিলাম এগুলো ভুল ছিল, বাংলাদেশের মুফতি সাহেবরা আমাদেরকে সংশোধন করে দিছে, ওই দিনেই সারা পৃথিবীতে সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে আর ওনারা বাহাসও পড়া লাগবে না, কষ্টও পড়া লাগবে না, কিচ্ছু লাগবে না। বাংলাদেশে যারা এগুলো করে এরা অটোমেটিক বন্ধ করে দিবে। তাহলে আমার সাথে বাহাস করে আমার তো আমি কয়জনে শুনবে? আমি যদি কই না এগুলো ঠিক না, তো বাংলাদেশে কেউ শুনবে আমার কথা? শুনবে না। আমার সাথে বাহাস করে ওনাদের সময় নষ্ট, ওনাদেরকে মদিনা চলে যেতে বলে। আর যদি বাহাসের বিষয়বস্তু হয় তাহলে হাদিস নিয়ে বাহাস করবে ওনারা। তাহলে আমাদের বাংলাদেশে জমিয়তে আহলে হাদিস আছে, আহলে হাদিস আন্দোলন আছে। আমি তো আহলে হাদিসের মুখপাত্র না, আহলে হাদিসের প্রতিনিধি না। আমার সাথে কি বাহাস? আমার সাথে উনাদের বাহাসের কোনো বিষয়বস্তু নাই। পরে দেখি যে আমি গেছি, উনারা কেউ হাসেনি। আগে হচ্ছে আমার সাথে বাহাস নাই। তা আমি যে কথাটা বলছিলাম যে আসলে আমরা যে আমলগুলো নিয়ে আমাদের দেশে ফিতনা বলা হয়, এগুলা ফিতনা মুক্ত। কারণ মদিনা মুনাওয়ারাতে কখনো দাজ্জাল প্রবেশ করবে না। বাংলাদেশে দাজ্জাল আসবে। আসবে না? ইন্ডিয়া দাজ্জাল আসবে। পাকিস্তানে দাজ্জাল আসবে। সব জায়গায় দাজ্জাল আসবে। তাহলে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের ইবাদত এগুলোর মধ্যে দাজ্জাল হানা দেবে। দাজ্জালের মুখ লাগবে। দাজ্জালের আক্রমণ হবে। কিন্তু মদিনা মুনাওয়ারাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তাহলে সেখানে আপনার ঈমান আমলের মধ্যে কোনো ফিতনা, কোনো ভেজাল ঢোকার সম্ভাবনা। তো এই কারণে আলহামদুলিল্লাহ ওলামায়ে মালিনাদেরকে আমরা সবসময় অনুসরণ করব, মহব্বত করব। তাদের থেকে এলেম নেব ইনশাআল্লাহ। এটা হলো ১ম কথা। ২য় কথা, এই যেখানে আমরা একত্রিত হয়েছি এটার নাম হলো এডুকেশন সেন্টার উত্তর। এটার মূল কাজ এখান থেকে দাওয়া কার্যক্রম পরিচালনা করা। এটা একটা দাওয়া কেন্দ্র, দাওয়া সেন্টার। তো এখান থেকে আমরা বাহিরে গিয়ে দাওয়াত দিব। এখানে আমরা দাওয়াত শিখবো, কিভাবে দাওয়াত দিতে হয়। কিভাবে দায়ী ইলাল্লাহ বলা যায়। এই দায়ী ইলাল্লাহ বলা পদ্ধতি, দায়ী ইলাল্লাহ কিভাবে হওয়া যায়, এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখে মাঠে ময়দানে গিয়ে আমরা সেটা বাস্তব প্রয়োগ করব। আসলে দাওয়াতের সঠিক পদ্ধতি না জানার কারণে অনেক সময় দাওয়াতের মাধ্যমে ভালো কিছু না হয়ে উল্টা ক্ষতিকর জিনিস হয়। এই কারণে আমাদেরকে দায়ী ইলাল্লাহ হতে হলে দাওয়ার বিষয়গুলো ভালো করে জানা থাকতে হবে। আমরা সবাই কি দায়ী ইলাল্লাহ হতে চাই? সবাই চাই। দায়ী ইলাল্লাহ হওয়া লাগবেই। আল্লাহ সংক্ষেপে সময় কম, আমি দাওয়া ইলাল্লাহ সম্পর্কে একটু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা, দাওয়া ইলাল্লাহর ফজিলত। দ্বিতীয় কথা, দাওয়া ইলাল্লাহ কাজ করতে গেলে এটা একা একা করা যায় না। এটার ৩ টা পার্ট আছে। একটা পার্ট আমি দায়ী, আপনাকে দাওয়াত দিব, আপনি হবে মাতবু। আপনি কি হবেন? শব্দটা বলেন দেখি। মাতবু। দাওয়াত যাকে দেওয়া হয় তাকে বলা হয় মাতবু। বলেন দেখি কি বলা হয়? মাতবু। আমি দাওয়াত দিচ্ছি, আমি দায়ী। আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি হলেন মাতবু। এই ২ জনের মাঝখানে আরেকটা জিনিস লাগবে। সেটি হলো মাউদুর দাওয়া। আমি যে দাওয়াত দিব আপনাকে, দাওয়াতের বিষয়বস্তু কি হবে? বিষয়বস্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই ৩ টা জিনিসের ৩ টা বিষয়ে সমন্বয়ে দেওয়া।
তাহলে ৩ টা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। আমি একটু খালি ধারণা দিব ইনশাআল্লাহ। ১ম কথা, দাওয়া ইলাল্লাহ ফজিলত। আমরা সকলেই জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহর জমিনে যত নবী রাসূল এসেছেন, যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাঈ ইলাল্লাহ ছিলেন। নবী রাসূলেরা তাওহীদের কথাটা, ওহীর বিষয়টা তারা দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাইছে। মানুষের কাছে পৌঁছানো তাদের একমাত্র মাধ্যম ছিল দাওয়া। এখানে আল্লাহ পাক সূরা আল আহজাবে ৪৫-৪৬ নম্বর আয়াতে কারিমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি, আমি আপনাকে রাসূল বানিয়েছি। শাহিদান, প্রথমে আপনি একজন সাক্ষ্যদাতা হবেন। ওয়া মুবাশশিরান, আপনি একজন সুসংবাদদাতা হবেন। ওয়া নাযীরা, আপনি একজন ভীতি প্রদর্শনকারী হবেন। ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি, এবং আল্লাহর অনুমতি ক্রমে আপনি একজন দাঈ ইলাল্লাহ হবেন। সুবহানাল্লাহ। আপনাকে আমি পাঠিয়েছি একজন দাইয়ান ইলাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাঈ ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি উম্মত হবেন একজন দাঈ ইলাল্লাহ। আমি ইসলাম গ্রহণ করে তাওহীদ তেরে হেদায়েত পেয়ে উনি যে বসে থাকবেন, উনি চাইলে সারা পৃথিবীর মানুষ হেদায়েত পেয়ে যায়। এরকম নাকি যে মানুষ বেশি জান্নাতে গেলে জায়গায় কমে যাইব। যেখানে আমরা প্রয়োজন যাই আর বাকিরা দরকার নাই। বাকিরা তো মানুষের জায়গা কমে রবে। বিষয়টা কিন্তু ক্ষিপ্ত না। পৃথিবীর সব মানুষ জান্নাতে চলে যাক, কোনো অসুবিধা। জান্নাতের জায়গারও কমতি হবে। তাহলে আমরা চাই যে পৃথিবীর সব মানুষ জান্নাতে চলে যায়। তাহলে আমি যে চাই, এই চাওয়ার বাস্তবায়ন হবে দাওয়া ইলাল্লাহর মাধ্যমে। পৃথিবীর মানুষগুলোকে দাওয়া ইলাল্লাহর মাধ্যমে ওই জান্নাতের দিকে, সিরাত মুস্তাকিমের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। এবং এই দাওয়াতের জন্য যে কথাগুলো বলা হবে, এই কথাগুলোকে আল্লাহ পাক বলছেন আহসানু কাউল। সূরা ফুসসিলাতে ৩৩ নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে আহসান পরে। সূরা ৩ এর মধ্যে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে, ইনসানকে সৃষ্টি করেছি আহসান, মানে সবচাইতে সুন্দর গড়নে, সুন্দর একটা গড়ন আকৃতি দিয়েই আমি মানুষকে বানিয়েছি। তাহলে মানুষের সৃষ্টিটা হলো আহসান। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের থেকে কাজগুলো স্থান আকসা। আল্লাহ পাক কিন্তু বেশি আমল করতে বলেন নাই। কি আমল করতে বলছেন? আহসান আমল করতে হয়েছে। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানে তোমাদের সৃষ্টিটাও আকসা, তোমাদের আমলটাও হবে আকসা। আবার জবান থেকে যে কথা বের হবে, কথাও যেন হয় আহসান। আহসান পনা কোনটা? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলান, ওই ব্যক্তির কথার চাইতে কার কথা বেশি সুন্দর, অধিক সুন্দর হইতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, তাকে। এটা প্রায় কথাগুলো বলতেছি।
এটার উদ্দেশ্য কি? মানুষকে আল্লাহর দিকে ডাকা। এটার মানে হলো এটার থেকে সুন্দর কথা, এটার থেকে উত্তম কথা, এটার থেকে দামি কথা জমিনে আর কোনো কথা নাই। তাহলে দাঈ ইলাল্লাহ, তিনি যে আহসান গড়নের সৃষ্টি, তার আহসান কথা দাওয়া ইলাল্লাহ। এই কারণে আমার ভাইয়েরা এবং বোনেরা, প্রথম কথা আমাদেরকে প্রত্যেককে দাওয়াত অনেক কুচিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি আমরা দাওয়ার ফজিলতের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ওয়াল্লাহি লাআন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাহাম।" আল্লাহর কসম, তোমার মাধ্যমে যদি আল্লাহ পাক একজন মানুষকে হেদায়েত দেন, এটা তোমার জন্য একটি দামি লাল রঙের পশমি পাড়ার চাইতে অনেক বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। লাল রঙের পশমি মানে সবচেয়ে দামি ওট। আরবের জন্য একটা দামি ওট মানে অনেক মূল্যবান। যেমন আমাদের একটা দামি গাড়ি। তো এইরকম একটা দামি গাড়ি পাওয়ার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, তোমার মাধ্যমে যদি আল্লাহর একজন বান্দা হেদায়েত পায়, আল্লাহর একজন বান্দি হেদায়েত পায়, এটা তার চেয়ে অনেক বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম দাওয়া ইলাল্লাহর অনেক ফজিলত। তাহলে এখন আসি, এবার আমরা দাওয়া ইলাল্লাহর কাজ শুরু করব। শুরু করতে গেলে আমার কি লাগবে? কোনো প্রস্তুতি নাই, কিছু নাই। এমনি শুরু করে দিলাম। তাইলে এটা ভালো রেজাল্ট আসবে না। এখন দাওয়া ইলাল্লাহর কাজ করতে গেলে আমরা বুঝছি ৩ টা পার্ট। ১ নম্বরে আমি যিনি দাওয়াত শুরু করবো, আমি হব কি? দাঈ ইলাল্লাহ। যাকে দাওয়াত দিব তারা হলেন কি? বলে গেছেন? মাদরু। আর যাদেরকে দাওয়াত দিব, কি বিষয়ে দাওয়াত দিব বিষয়টা লাগবে। বিষয়টা কেবল আমাদের মাওদু, বিষয়বস্তু। এখন আসেন, যিনি দাঈ ইলাল্লাহ হবেন, উনি কি খালি তোতা পাখির মতো কয়েকটা জিনিস মুখস্থ করে দাঁড়ায় শুধু এটাই বলবে? আমাদের দেশে দেখবেন যে একেক দাঈ ইলাল্লাহ উঠে বলে যে ৬ টা জিনিসের উপরে আমল কইরে দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়। মুখস্থ করে দেয় তোতা পাখির মতো কয়টা জিনিস। এটাই হলো দাঈ ইলাল্লাহর এলেমের বহর। অথচ এই কথাটা কোরআন হাদিসে কোথাও নেই। ৬ টা জিনিসের উপরে আমল করলে দ্বীনের উপরে চলা সহজ। ইসলামে কোন জিনিসকে সীমাবদ্ধ করতে পেলে ৫ টা, ৬ টা, ৩ টা, ৪ টা বলতে পারি। এটার উপরে সুস্পষ্ট নস থাকতে হবে। আপনার আমার অধিকার নাই ৫ টার মধ্যে, ৬ টার মধ্যে, ৩ টার মধ্যে কোন কিছুকে সীমাবদ্ধ করা। আমি জানলাম কেমনে ৩ টার মধ্যে আমল করলে দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়। আমি আপনি যখন ঠিক করব যে ইসলামের ব্যানার ৫ টা, ইসলামের খুঁটি কয়টা? এটা কি পৃথিবীর কোন মানুষ ৫ টা বানানোর অধিকার আছে? অধিকার নেই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বুনিয়াল ইসলামু আলা খামস, এই ৫ বলে দেওয়ার কারণে আমি ৫ বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটাকে কোরআন সুন্নাহয় সংখ্যা দলে দেওয়া হয় নাই, এটাকে আমি আপনি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করার অধিকার নেই। সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করা যাবে। এখন ৬ টা জিনিসের উপরে আমল করলে দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়। এটা স্বপ্নে প্রাপ্ত আমল। এটা স্বপ্নে পাওয়া গেছে। এটা ওহীর মাধ্যমে পাওয়া যায় নাই। এখন বলা হলো দাঈ ইলাল্লাহ, তিনি এরকম স্বপ্নে প্রাপ্ত কথা, আন্দাজি কথা, তারপরে মিথ্যা কথা, এগুলো থেকে দায়ীকে মুক্ত হয়ে দায়ী কিছু গুণাবলী লাগবে। দায়ী কি গুণাবলী লাগবে? ১ নম্বর, আমি যে দাওয়াত দিব, আমি কি পৃথিবীতে নতুন দাওয়াত দেব? এই ১৪৪৬ হিজরি বা ২০২৫ সালে কারণ আমরা দাওয়াত দিচ্ছি। আমাদের ডক্টর আব্দুল বাসির ভাই দাওয়াত দিচ্ছেন। আরো অনেকে দাওয়াত দিচ্ছে। আমরা কি নতুন দিচ্ছি পৃথিবীকে? আমাদের আগে হাজার বছর ধরে দাওয়াত দিয়ে আসতেছে। সে আদম আলাইহিস সালামের জমানা থেকেই তো দাওয়াতের কাজ চলতেছে, চলতেছে না?
সে নূহ আলাইহিস সালামের যুগে চলছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে চলছে, মুসা আলাইহিস সালামের যুগে চলছে, যুগে, যুগে চলতে আছে। তাহলে এটা হাজার বছরের চলমান কাজ। তাহলে আমি এই যুগে এসে নতুন করে দাওয়াতের কোনো পদ্ধতি, দাওয়াতের কোনো সিস্টেম বা দাওয়াতের কোনো ভাষা, দাওয়াতের কোনো জিনিস নতুন করে এটা পড়ার আমার কোনো অধিকার কেন তো না আমি তাই এই কাজ আমি নতুন করতেছি না। আমার আগে হাজার দায়ী অতিবাহিত হইছে। লক্ষ, লক্ষ দায়ী অতিবাহিত হইছে। সুতরাং আল ইক্তিদা বিস-সাবিকিন তাদের অনুসরণ করতে হবে। তারা কোন পদ্ধতিতে কিভাবে মানুষকে দাওয়াত দিছে। সূরা নূহ প্রায় ভালো করে পড়ে ফেলতে হবে। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর কেন দাওয়াত দিছে। আমিও দাওয়াত দিতে গেলে আমারও জমা রাখতে। নূহ আলাইহিস সালামের এটা শেষ হয়নি। ওই নূহ আলাইহিস সালামের যুগের মানুষগুলা নূহ আলাইহিস সালামকে যা বলছে, এই যুগের মানুষও আমাকে সেটাই বলবে। আবার দেশে চলে গেছে। কিন্তু অভ্যাসটা শিরিককারীদের সিস্টেম, পদ্ধতি, অভ্যাস কিন্তু ওইটাই। বেদাতকারীর অভ্যাস ওইটাই। তাহলে নূহ আলাইহিস সালাম এটার পরে কিভাবে জবাব দিছেন, এগুলো যদি আমার আপনার জানা না থাকে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাওয়াত দিছে। অনেকক্ষণ ধরে দাওয়াত দিছে। দাওয়াতের পরে ফেরাউন চুপ করে শুনে দিছে। ফেরাউন তো মানে খুব বুদ্ধিমান, খুব চালাক। ওই জামানার এত বড় শাসক। সে কি চালাক না হলে কি এমনিতে এরকম এত বড় শাসক? সে শুনি লাস্টে বলতেছে, এমন একটা প্রশ্ন করল যে প্রশ্নে মুসার দাওয়াত শেষ। এক প্রশ্নে মুসার দাওয়াত ওই প্রশ্নটা কি? "ওয়ামা বালু কুরুনিল উলা" মুসা ঠিক আছে, তোমার দাওয়াত সব শুনছি, সব ঠিক আছে। আমার একটা প্রশ্নের জবাব দাও। প্রশ্নটা হলো, আমাদের বাপ-দাদাদের অবস্থা কি? আমাদের বাপ-দাদারা কোথায়? জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? বাস তুমি এটা বললে আমার সাথে তোমার সব দাওয়াতি কাজ কমপ্লিট। তুমি এটার উত্তর দাও। এখন মুসা আলাইহিস সালাম যদি বলেন যে, তোমাদের বাপ-দাদারা সব জান্নাতে চলে গেছে। এবার ফেরাউন বলবে, ঠিক আছে, তো আমাদের বাপ-দাদারা যে জান্নাতে গেছে, তোমার দাওয়াত না মেনে, তোমার কথা না শুনে যদি কারো জান্নাতে চলে যায়, আমরা দরকার কি শোনার? আমরাও শুনলাম না। তাহলে তোমাদের আর আমাদেরকে দ্বারা দেওয়া দরকার নাই। যেহেতু তারা মুসলমান টাওয়ান না সরে জান্নাতে গেছে। ১ম যদি বলেন যে জান্নাতে গেছে, তাহলে উত্তর দিবে এটা। যদি বলেন যে মুসা আলাইহিস সালাম তোমাদের বাপ-দাদারা জাহান্নামে গেছে, তাহলে আবার পুরা মিশরের জনগণকে খেপাই দিবে যে, দেখো মুসা তোমাদের বান্দারাদেরকে জাহান্নামী বলছে। বাস আপনি যদি কারবে বলতে পারেন তোমার বাপ-দাদা সব জাহান্নামে গেছে। আমার কিন্তু খবর আছে। বাপ-দাদা নিয়ে কোনো কথা বললে এটা মানুষ মেনে নেয় না, সহ্য করে না। এখন মুসা আলাইহিস সালাম যদি জান্নাতি বলে তাও এক ধরনের সমস্যা, জাহান্নামী বললে তাও এক ধরনের সমস্যা। তখন মুসা আলাইহিস সালামও কি আর যে সেই রাসূল, যে সেই নবী, যিনি উলুল আযম রাসূলদের একজন, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলে, এইরকম নবী। জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন, মুসা আলাইহিস সালাম কথা বলছে, আদম আলাইহিস সালাম কথা বলছে, সরাসরি। বাকি নবীদের কথা হয়েছে ওহীর মাধ্যমে। তো সেই নবীদের একজন মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম বলতেছে কি? "ক্বালা ইলমুহা ইনদা রাব্বি" তোমাদের বাপ-দাদারা জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, এটার এলেম তো আমার রবের কাছে। এটা তো আমি জানি না। এটা আমার সাবজেক্ট। দেখেন, মুসা আলাইহিস সালাম জান্নাতি বলেন না, জাহান্নামী বলেন না। বলছে ইলমুহা ইনদা রাব্বি। আর তোমার বাপ-দাদার কাছে মুসা যায় নাই। তোমার কাছে মুসা আসছে। তোমার হিসাব তাদের হিসাব ভিন্ন। তাহলে আমার আমি আপনিও যখন দাওয়াত দিতে যাবো, তখন অনেকেই বলবে, "এ মিয়া, আমাদের বাপ-দাদারা তো নামাজ পড়ে গেছে, কি ভুল পড়ে গেছে? এবার আপনি কি করবেন?" যদি বন্ধু না ভুল পড়ে নাই, কেউ ভুল না পারলে আমরা সংশোধন হওয়ার দরকার কি? আমরা এমনি করবো। যদি বলবে না তোমাদের বাপ-দাদারা সব ভুল পড়ে গেছে। এবার বলবো যে, দেখো আমাদের বাপ-দাদা সবাইরে বলতেছে ভুল করে গেছে। এত বড়, বড় আলেম ওলামা, এত বড়, বড় আল্লাহর ওলি, এত বড়, বড় বুজুর্গরা বুঝারি গেছে। তা কেউ বুঝে নাই। তুমি বুঝছো এখন? জিনিস কিন্তু একটাই। হ্যাঁ, এইভাবেই মানে আপনাকে ১ম কথা দায়ী বলতে হবে
আমাদের পূর্বে যারা দাওয়াত দিয়ে গেছেন যুগে, যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম যুগে, যুগে সাহাবারা তাদেরকে অনুসরণ করতেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাহর ৯০ নম্বর আয়াতে বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদি। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছিলেন। ফাবিহুদাহু মুকতাদি, এদের হেদায়েতের তোমরা অনুসরণ করো। এদের হেদায়েতে অনুসরণ করতে হবে। ২ নম্বরে দায়ী হইতে গেলে এখলাস থাকতে হবে, এখলাস। মানে আমার দাওয়াতের মাধ্যমে উদ্দেশ্য হবে মানুষকে আল্লাহমুখী করা। আমার দরবারি করা না। আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য এর মধ্যে থাকা যাবে না। এখলাসের সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। যে আমার কাজ আল্লাহর পথহারা বান্দাগুলোকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। এই এখলাসের সাথে দাওয়াত না দিলে আল্লাহ পাক এই দাওয়াতে বারাকা দিবেন না। এবং এই দাওয়াতে দুনিয়াতেও কল্যাণ পাবো না, আখিরাতেও কোনো কল্যাণ পাবো না। ৩ নম্বর, দায়ের কাছে হিকমা থাকতে হবে, হিকমা। কি থাকতে হবে? হিকমা মানে কি? হিকমার বাংলা কি? কোষ। এটা আরো একটা বাংলা আছে, সহজ বাংলা। সেটা হলো লবণ গেয়া। কি গেয়া? লবণ গেয়া। লবণের একটা আলাদা খেয়াল লাগে। আপনি রান্না-বান্না করবেন, কোথায় কতটুকু লবণ দিতে হবে, এইটা যদি না জানা থাকে, তাহলে যত ভালো খাবার, যত ভালো জিনিস, যত সুস্বাদু জিনিস হোক, লবণের কারণে সব বরবাদ। লবণ বেশি দিকে কথা, লবণ যদি কম দেয়, তাহলে তো খাওয়া যাবে না। জিনিসটা অনেক দামি, অনেক মূল্যবান, অনেক ভালো। কিন্তু লবণের ব্যবহারের তারতম্যের কারণে দেখা যায় জিনিসটা ভালো লাগে না, খাইতে ভালো লাগে তাও। এই হিকমা, এটা হলো লবণ জ্ঞা। এটা আল্লাহ পাক যাকে চান তাকে দেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ পাক যাকে চান তাকেই হিকমাতা দেন। যাকে আল্লাহ পাক এই হিকমা দেন তাকে উতিয়া খাইরান কাসীরা, অনেক কল্যাণ দেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নেয়ামত হিকমা। হিকমাটা কিরকম? আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন, তাদের অবস্থা অনুযায়ী আপনাকে দাওয়াত দিতে হবে। ধরেন আপনি শিক্ষিত লোকের মাঝে দাওয়াত দিচ্ছেন, তাহলে সেখানে আপনি কিভাবে দাওয়াত দিতে হবে? আরেক জায়গায় ধরেন নিরক্ষর মানুষ, যাদের অক্ষর জ্ঞান নাই, এরকম মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন, সেখানে কেমনে দিতে হবে? আলেম ওলামাদের মজলিসে, সেখানে কেমনে দিতে হবে? কোন জায়গায়, কোন প্রেক্ষাপটে কিভাবে দাওয়াত দিতে হবে? এটা জেনে বুঝে দাওয়াত দিতে হবে। স্থান, কাল, পাত্রভেদে, অবস্থা অনুযায়ী। এটার নাম হিকমা। আল্লাহ তাআলা বুঝেন, উদুর ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। তোমার রবের দিকে মানুষটা দাওয়াত দাও হিকমার সাথে। হিকমা না থাকলে, হিকমা জানা না থাকলে, তাহলে দাওয়াত সব জায়গায় একই রকম দাওয়াত। আপনি একজন উচ্চশিক্ষিতের সাথে যেরকম দাওয়াত দিচ্ছেন, একজন সাধারণ মানুষ তার সাথেও এমন দাওয়াত দিচ্ছেন। তাহলে কিন্তু দাওয়াত কার্যকর হবে না, ফলপ্রসূ হবে না। আমি অনেক জায়গায় উদাহরণ দিতে গিয়ে বলি, একজন আমাকে একদিন সকালে ফোন দিছেন। ফোন দিয়ে বলতেছেন যে, "সাহেব, আজকে সকালে তো এক বিশাল গন্ডগোল লাগিয়ে গেছে।" তা আমি বললাম, "কি গন্ডগোল?" কয়, "ভাই, সকালে চা দোকানে গেলাম, চা খাইতে গেলাম। তো অনেক লোকজন বসে রইছে। তো একজন আমি ওকে বললাম যে, ভাই দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মাধ্যমে আমরা জান্নাত পাইলাম, আমরা দিন পাইলাম, জান্নাতের রাস্তা খুঁজে পাইলাম। কিন্তু দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা, মা ২ জনে জাহান্নামে চলে গেছে। সকালবেলা চা দোকানে যাই, ওই মানুষগুলার সামনে বলতেছে যে আল্লাহ রাসূলের আব্বা, আম্মা জাহান্নামে চলে গেছে। এই তো মানুষগুলা এমন খেপা টেকছে। কত বড় দেখছো নাস্তিক, কত বড় মানে ইসলামের বিরুদ্ধে মোরতাদ, ইসলামের বিরুদ্ধে কথা বলল, আল্লাহ রাসূলের আব্বা, আম্মা নাকি জাহান্নামে গেছে। কারণ ওই নারীর বুঝতে জীবন এইসব বিষয় তাদের তো বলে গেল জ্ঞানে নাই।
ওই মানুষগুলোর সামনে যাই বলছে যে আল্লাহ রসুলের আব্বা আম্মা জাহান্নামে গেছে। এই তো ওই লোকেরে মারার জন্য সবগুলো মিলে বস্তু বেরিয়ে দিছে কোনরকম পিঠ বাঁচায় বাড়িতে আসছে। আমি বললাম যে, "এটা তো তদবির না, এটা আপনারে বনদোলায় দেওয়া দরকার ছিল। আপনি যে কাজটা করছেন এটা বনদোলাইয়ে কাজ করছেন।" কারণ এটা দাওয়াতের ভাষা না। আপনারে এটা ওখানে গিয়ে দাওয়াত দিতে কে বলছে এই কথাটা বলতে? এটা কি আপনারে দায়িত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ রাসূলের আব্বা আম্মা জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? আপনি মানুষকে এটা বলে বেড়াইবেন? যে মানুষগুলো তাওহীদ বুঝে না, যে মানুষগুলো শিরক বুঝে না, কুফর বুঝে না, সুন্নত বুঝে না, বেদাত বুঝে না, ওই মানুষগুলোর সামনে আপনি যে বলতেছেন আল্লাহ রাসূলের আব্বা আম্মা জাহান্নামে গেছে। এবাদিরও বেজোরে ওই গ্রামে দাওয়াত দেয়। একটা লোকও আর কোনোদিন দাওয়াত শুনবে না। করবে না এ লোক তো নাস্তিক হয়ে গেছে। হ্যাঁ, তাদের বাধায় তো বলবে যে এই লোক মোত্তাকা হয়ে গেছে। এই লোক এত বড় সাংঘাতিক কথা বলছে রাসূলের আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে। তাইলে তার অর্থ হলো লোকটার মধ্যে ভিক কিংবা অভাব। এজন্য দায়ী ইলাল্লাহকে হিকমা দেখতে হবে। আমরা দায়ী ইলাল্লাহর দিকে যাচ্ছি না সমর্থন। দায়ী ইলাল্লাহর আরো অনেক গুণাবলী দায়ী ইলাল্লাহর মধ্যে থাকা জরুরি। এবার আছেন আমার মাদবু। আমি যাদেরকে দাওয়াত দিব, এরা আমার মাদরু। মাদরু যারা তারা কিন্তু সব জায়গায় একরকম না। দেখবেন ঢাকার উত্তরার মাদরু একরকম, আবার মোহাম্মদপুরে যাইবেন সেখানের মাদরু একরকম। আবার আপনি মুন্সিগঞ্জ যাবেন ওখানে একরকম, চট্টগ্রামে যাবেন ওখানে একরকম, সিলেটে যাইবেন ওখানে একরকম। একেক জায়গার মাদরু একেক রকম। এক জায়গায় যাদেরকে দাওয়াত দিচ্ছে, এরা বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আপনি যদি যাই বলেন যে আল্লাহ রসুল মানুষ মাটির তৈরি, তাহলে আপনাকে মারাটা তারা ফরজ মনে করে। আপনাকে মারতে পারলে চান না। কারণ আপনি তো কাবের না, কাবের চেয়ে বড়। আপনি বলছেন আল্লাহ রসুল মাটির তৈরি। এরকম এলাকা আছে বাংলাদেশের মধ্যে। এবং তারা বলে যে একটা ওহালি মারতে পারলে জান্নাত নিশ্চিত। ওহাদি হবে এরা। যারা বলে আল্লাহ রসুল মাটির তৈরি, আল্লাহ রসুল আদমুল গায়েব না, আল্লাহ রসুল সব জায়গায় হাজির নাজির না। এরকম। এরপরে আপনার কোনো এলাকায় যাইবেন, ওই এলাকার মানুষ কবরের সেজদা দেয়। তারপরে কবরে তাওয়াফ করে। তারপরে ঢোল বাদ্য গান বাজনা বাজায় তারা এবাদত করে। আবার কোনো এলাকায় যাইবেন, দেখবেন যে নাচে, নাচে জিকির করে, লাফে লাফায় জিকির করে। একেক এলাকার মাদউ যাদেরকে তাওয়াফ দিলেন একেক রকম। তাহলে একজন দায়ী ইলাল্লাহকে দাওয়াত দেওয়ার আগে আপনি যে এলাকায় দাওয়াত দিলেন, ওই এলাকার অবস্থা, ওই এলাকার আকীদা, ওই এলাকার মানহাজ, ওই এলাকার চিন্তা চেতনা আপনাকে আগে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গেছেন, ১ম এ গিয়ে তায়েফে দাওয়াত দেন নাই। ১ম এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়ে খবর নিছেন। তায়েফের মানুষগুলা কিরকম? এদের চিন্তা চেতনা কিরকম? এদেরকে কারা কন্ট্রোল করে? ৩ জন নেতা এই পুরা নায়েবের মানুষগুলোকে কন্ট্রোল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত নিয়ে ওই ৩ নেতার কাছে গেছেন ১ম। তাহলে এদেরকে কি দাওয়াত দিতে হবে? কেন দাওয়াত দিতে হবে? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যে এলাকায় যাইতেন, ওই এলাকা আগে মাদলুদের ব্যাপারে খোঁজখবর নিতেন। এরপরে দেখবে যত নদীর দাওয়াত আল্লাহ কোরআনে বলেছেন, প্রত্যেক নদী ১ম এ তাওহীদের দাওয়াত দিছে। তাওহীদের দাওয়াতের পরেরই দেখবেন কিছু কথা আছে। একেক নবী একেক দাওয়াত দিছে। যেমন সোহাইব আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন যে, "তোমরা ওজনে কম দিও না।" এটা কিন্তু সব নবী বলেন নাই। সোহাইব আলাইহিস সালামের দাওয়াতের মধ্যে আছে যে, "তোমরা ওজনে কম দিও না।" তার অর্থ উনার যুগের মানুষগুলা ওজনে কম দিত। এই কারণে উনার দাওয়াতের মধ্যে ওজনে কম দিও না এই কথাও আছে। তাহলে বোঝা গেল মাদকও যে এলাকা যেখানে আমি দাওয়াত দিব, এদের সম্পর্কে আমার জানা থাকতে হবে। পুরা লোকে দাওয়াত দিতে হবে। ৩ নম্বর সর্বশেষ বিষয় আমাদের ইফতারের সময় কাছাই গেছে। ৩ নম্বর বিষয় হলো মাওদু'উদ দাওয়া। দাওয়ার বিষয়বস্তু কি হবে এটা জানতে হবে। দাওয়ার বিষয়বস্তু হবে তাওহীদ। দাওয়াতের বিষয়বস্তু তাওহীদ। ১ম এ আমি মানুষকে তাওহীদ বুঝাইতে হবে। যে মানুষগুলো শিরিক করতেছে তাদেরকে শিরিক সম্পর্কে ধারণা দিতে হবে। যে শিরিক করলে কি, কি ক্ষতি? এবং তাদের এই কাজটা কেন শিরিক? তাদের এই কাজটা কেন কুফর? তাদের এই কাজটা কেন বেদাত? এগুলোর ধরলে ক্ষতি কি?
এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে দাওয়াত দিতে হবে। প্রথমে গিয়ে একতলা মাসালার দাওয়াত দেওয়া যাবে না। অনেকে কি করে এই দাওয়ার বিষয়বস্তু না জানার কারণে প্রথম যাইয়ে দাওয়াত দেওয়া শুরু করে, ভাই আপনি যে নামাজ পড়তেছেন, নামাজ তো হইতেছে না। তো কেমনে পড়তে হইব? এই এমনে পড়তে হইব। হ্যাঁ। এখন ওরা মনে করে কি, মানে এদের কাজ হইলো মানুষের দড়ি মনে হয় খালি আমিন বলানো, মানুষের দড়ি বুকে হাত পা মারা, এটাই মনে হয় এদের কাজ। আর এদমে নিয়ে তখন এলাকায় হই-চই ঝামেলা তৈরি হয়ে যায়। ওই এলাকায় দাওয়াতের পরিবেশটা নষ্ট করে দেয়। এটা কিন্তু দাওয়াতের বিষয়বস্তু না। যিনি তাওহীদ বুঝবেন, যিনি সুন্নাহ বুঝবেন, যিনি ঈমান বুঝবেন, তিনি নিজেই অটোমেটিক তার আমলগুলোকে ঠিক করার জন্য ব্যস্ত হয়ে যাবে। দেখবেন আপনি যাকে তাওহীদটা বুঝাইতে পারিবেন, উনাকে নামাজ কেমনে পড়বো এটা আপনি শিখানো লাগবে না। উনি নিজেই শিখার জন্য পাগল হয়ে যাবে। তো উনাকে আগে বুঝাই দিতে হবে তাওহীদ। এই কারণে দাওয়াতের বিষয়বস্তু বুঝতে হবে। কোন জিনিসটা আমি মানুষকে দাওয়াত দিই? আমাকে একতালাপি মাসালাগুলো নিয়ে সেচরি মাসালা নিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে বলা হবে। যেই মানুষগুলো তাওহীদ বুঝে না, এই মানুষগুলো বুকে হাত বাঁধলেও নামাজ হবে না, নাভির নিচে বাঁধলেও হবে না। এদের তো কোনো নামাজ হবে না। এরা ইমামের পিছু ছোড়া উপাতে করলেও নামাজ হবে না, না পড়লেও। কারণ যা তাওহীদ ঠিক হয় নাই, তা তোমার ইবাদত আপনার কাছে পড়বো হবে। তাহলে তাকে আগে আমাকে দাওয়াত দিতে হবে তাওহীদ। এবং তার ভিতরে শিরিক আছে, কুফর আছে, বেদাত আছে। এগুলো তোকে তাকে মুক্ত হতে হবে। তারপর দেখা আমল কাজে আসবে। এই কারণে দেখবেন প্রত্যেক নবীদের বাবা, ইয়া কওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সব নবীরা জনগণকে তাওহীদের দাওয়াত দিয়েছে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা সবাই যে কাজটি করব, দাওয়া ইলাল্লাহর কাজ করব। তবে দাওয়া ইলাল্লাহর কাজ করার জন্য নিজেদের ভিতরে এলেম লাগবে। আমরা নিজেরা এলেম শিখব। ওই এলমের আলোকে আমরা জনগণের কাছে তাওহীদের দাওয়া তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই ইফতার মাহফিল